কাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক গত হয়ে গেছে, এবারে ওমরে ফারুক হুজুরের সময়। হযরত ওমরে ফারুক রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, রোম সম্রাটের বিরুদ্ধে। আর সেই যুদ্ধের লিডার বানিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। কাকে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লিডার বানিয়ে দিয়েছে, লিডার বানিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের বিরুদ্ধে উনি লিডার। দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ওই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। এমন সময় যুদ্ধের ময়দানে মুসলমানেরা গ্রেফতার হয়ে গিয়েছে, মুসলমানেরা গ্রেফতার হয়ে গিয়েছে, নবী সাহাবীরা গ্রেফতার হয়ে গিয়েছে, নবী সাহাবীদিগকে রোম সম্রাট গ্রেফতার করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। বন্দী অবস্থাতে রোম সম্রাটের দরবারে বন্দীরা রয়েছে। এমন সময় রোম সম্রাট কেসারের কাছে, রোম সম্রাট কেসারের কাছে খবর পৌঁছে গিয়েছে যত সাহাবীরা গ্রেফতার হয়েছে, যত সাহাবীরা বন্দী হয়েছে, যত সাহাবীরা গ্রেফতার হয়ে গিয়েছে, যত সাহাবীরা বন্দী হয়েছে, তাদের ভিতরে অন্যতম হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে হুযাফা, যিনি রাসূলুল্লাহর এক খাস ছিলেন, খাস ছিলেন। দেখতে তো তেমন সুন্দর, সেই রকম দেখতে পাওয়া গেল। রোম সম্রাট উনি চিন্তা করলেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি ঘায়েল করতে পারি তাহলে নিশ্চিতভাবে আরো যারা বন্দী হয়েছেন তাদেরকেও জব্দ করা যাবে। কি করা যাবে? জব্দ করা যাবে। দেখতে যেমন সুন্দর আব্দুল্লাহ ইবনে হুযাফা, শরীরটা তেমন দেখতে যেমন সুন্দর, আল্লাহ পাক তাকে দেখতে ওই রকম নিয়ামতি দান করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মিথ্যা কথা বলেন নাই। ওই সময় রোম সম্রাট কেসারের দিকে তাকিয়ে বললেন, ও রোম সম্রাট কেসার, কি হয়েছে? আমি হলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার কাছে প্রস্তাব রাখলাম, তুমি যদি আমার এই ইসলামটাকে ছেড়ে দাও, দিয়ে যদি আমার ধর্ম খ্রিস্টান ধর্মটাকে গ্রহণ করো, আমি তোমাকে অফার দিলাম। আমার একটা কন্যা সন্তান রয়েছে, আমার একটা কন্যা সন্তান রয়েছে, যারা দেখতে অতি সুন্দরী, ওই রকম সুশ্রী, ওই রকম দেখতে সুন্দর। ও নবীর সাহাবী, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার ওই কন্যা সন্তানটাকে তোমার সঙ্গে বিবাহ দেব। বিবাহ দিয়ে আমি তোমাকে বলছি, আমার এই রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকেই দিয়ে দেব। কি করব? তুমি যদি খ্রিস্টান হও, দুটি অফার দিলাম। একটা হলো আমার জামাই বানাবো, আর একটা কি বানাবেন? একটা জামাই বানাবেন, আর একটা উনি বললেন যে আপনার এই প্রস্তাব দেওয়াটা আপনার তো বিরাট ব্যাপার দেখতে পাচ্ছি, আপনার বিরাট আশা, আপনার বিরাট আশা যে আপনি আমাকে জামাই বানাবেন আর অর্ধেক রাজত্ব দেবেন। আর তার জন্য আমি সততার জায়গা থেকে ফিরে, আমি একেবারেই সততার জায়গা থেকে ফিরে আমি ওই নির্বোধের দলে যাব। আপনি ভাবলেন কি করে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, ও
আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো বলা হচ্ছে, এখনো তোমাকে কিছু করা হয় না, তোমাকে জোর করা হবে। তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তোমাকে জোরপূর্বক আমরা কিন্তু ছেড়ে দেব না। তোমাকে জোরপূর্বক খ্রিস্টান বানানো হবে, তোমাকে জোর করে খ্রিস্টান ধর্মটাকে গ্রহণ করানো হবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে দিলেন, ওই সময় বাবা আপনাকে বলছি, আমি কখনো আমার আল্লাহ রাসূল থেকে ফিরতে পারবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই হাত দুই পিলিয়ারে বাঁধা হলো, দুই পা দুই পিলিয়ারে বাঁধা হলো। বাঁধার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতেতে, আব্দুল্লাহ ইবনে হুযাফার পায়েতে তীরগুলো নিয়ে খুঁচে খুঁচে মারা হচ্ছে। তীর বল্লমগুলো খুঁচে খুঁচে মারতে লেগেছে। তুমি যদি ফেরো তা ভালো, নইলে কিন্তু তোমাকে ছাড়বো না। যে এখনো বলছি তুমি ফিরে এসো, কিছু বলা হবে না, তোমাকে কিচ্ছু বলবো না। তুমি যদি ফিরে আসো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না ফেরো তাহলে তোমাকে কিন্তু ছাড়বো না, কঠিন ভাবে তোমাকে মেরেও ফেলা হবে, কোনো মতে ছাড়বো না। কি করবে চিন্তা ভাবনা করো। আচ্ছা, শরীরে যখন তীর বল্লমগুলো মারা হয়, আচ্ছা ওই শরীর দিয়ে রক্ত বার হবে না, হবে না? হ্যাঁ, ওই জায়গাগুলো ভিজে গেছে, জায়গাগুলো ভিজে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো তোমাকে ট্রিটমেন্ট করা হবে, যদি তুমি ফিরে আসো তোমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে দেওয়া হবে। কি করবে তুমি বলো, কি করবে বলো? আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বলেছিলেন, ও রমশান, আপনার আশা আপনি আমাকে জামাই বানাবেন, আপনার আশা আপনি আমাকে অর্ধেক আপনার মালিকানা দেবেন, আপনার রাজত্বের অর্ধেকটা আমাকে দেবেন, এই আশা আব্দুল্লাহ ইবনে হুযাফা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখছেন আগুন জ্বালিয়ে দিল, ওই কড়াটা নিয়ে আসার পরে ওই কড়াতে এক কড়া তেল দিল, গরম করে টকবক করে ফোটানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি যদি এখনো পর্যন্ত খ্রিস্টান হয়ে যাও, তোমাকে তীরের উপরে ছাড়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই তেলটা গরম করা হচ্ছে, এই তেলে কি তোমাকে ফোটানো হবে। এখনো তুমি বলো তুমি কি করতে চাও, এখনো তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনি তো সবই দেখছেন, আল্লাহ আমি সততার উপরে যেন টিকে থাকতে পারি, আমি যেন সততার উপরে টিকে থাকতে পারি, আল্লাহ আল্লাহ রাসূল থেকে যেন ফিরে না আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে এই দোয়া করতে লাগলেন, মনে মনে আল্লাহকে বলতে লাগলেন। এমন সময় ওই বন্দীদের ভিতরে অন্য একজনকে নিয়ে আসে, ওই গরম তেলের উপরে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখিয়ে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদের বন্দী ভাইকে যেমন তেলে ফোটানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, এখনো বলছে তুমি যদি ফিরে আসো, তুমি যদি ফিরে আসো তোমাকে কিছু বলা হবে না। ওইভাবে ভেজে মারবে। আচ্ছা, যে আল্লাহ আল্লাহ রসুলকে চিনেছে সে অন্য কিছু চিনেছে? অন্য কিছু চিনতে পারে? কখনোই নয়। আল্লাহকে যে পেয়েছে, আল্লাহ রসুলকে যে পেয়েছে, ও অন্য কিছু চিনতে পারে না, অন্য কিছু তার কাছে কোন রকমের কিছু ব্যাপার নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই জায়গায় দাঁড়িয়ে মনে মনে কি বলছেন আর চোখ দিয়ে পানি ফেলছেন, মনে মনে কি বলছেন আর চোখ দিয়ে পানি ফেলছেন। এখন এই যে মনে মনে কি বলছেন আর চোখ দিয়ে পানি ফেলছেন, ওদিকে তেল ফুটছে, অন্য একজনকে মারা হয়েছে তেলে ফেলে, এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেওয়া হবে বলেছে, রোগ কাঁদছে।
চোখ দিয়ে পানি ফেলছে, ভাবছে, ওরা ভেবেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় খেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাইডে ডেকেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদছো কেন? কেঁদো না, তোমাকে ফেলা হবে না, শুধু খ্রিস্টান হয়ে যাও, দেখতে পাবে আমি তোমাকে দুটি জিনিস দেব বলেছি তো দেব। ওরা ভেবেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় খেয়ে গেছে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বলেছিলেন, ও রমশান, তোমরা যেটা ভাবলে ওটা নয়, তোমরা যেটা ভেবেছো ওটা নয় গো, আমি ওই পোড়া ভয়ে কাঁদি নাই। কি জন্য কাঁদলে? কান্নার কারণটা কি? কি জন্য কাঁদলে গো? কান্নার কারণটা কি গো? আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখের উপরে যাবে বলেছিলেন, ও তেলের আমার ভয় লাগে না, ওই আগুনের আমার ভয় লাগে না, পুড়ে মরে যাওয়ার ভয় আমার লাগে না। কাঁদলে কেন? চোখ দিয়ে পানি ঝরালে কেন? কি ব্যাপার? কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বলেছিলেন, ও রমশান, কাজটা শুনে রেখে দাও, আমি এটা আফসোস করে কাঁদছিলাম, আমি আল্লাহ পাকের কাছে এটা আফসোস করে কাঁদছিলাম। কি আফসোস করে কাঁদছিলেন? আমি দেখছিলাম আমার শরীরের যে লোমগুলি রয়েছে, আল্লাহ পাক আমাকে তো একবারই হায়াত দেবেন, আমার মৃত্যু তো একবার হবে, আমার মৃত্যুটা একবার হবে, আমার হায়াত তো আল্লাহ একবারই দিয়েছেন। আমি আল্লাহর কাছে আফসোস করে বলছিলাম, আমি আল্লাহকে মনে মনে বিড়বিড় করে আফসোস করে বলছিলাম আর কাঁদছিলাম, আল্লাহ পাক, আপনি যদি আমার এই শরীরে যত লোম রয়েছে, আমার এই শরীরে যত লোম রয়েছে, ও রব্বুল আলামিন, এটাই বলে কাঁদছিলাম, আল্লাহ যদি আমার লোম পরিমাণ হায়াত আমাকে দিত, ওই রকম প্রতিবারই আমি আমার প্রত্যেকটা লোম অনুযায়ী আমার হায়াতকে আমি গরম এই ফুটন্ত তেলে আমি প্রতিবারই দিয়ে আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যেতাম। চিন্তা করতে পেরেছেন? আমার হায়াত তো আল্লাহ একবার দিয়েছে, একবার দিয়েছে। আল্লাহ যদি আমার এরকম আমার শরীরের লোম পরিমাণ হায়াত দিত, তাহলে প্রত্যেকটা হায়াত আমি ওই গরম তেলে দিয়ে আল্লাহর রাস্তাতে প্রতিবারই শহীদ হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে রোম সম্রাট ভেবেছে, সততার উপরে টিকে থাকলে কি হয় দেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সত্য কথা বললে, সততার উপরে টিকে থাকলে আল্লাহ ঠিক সাহায্যকারী হবে, দুনিয়ায় সম্মান হবে, আখিরাতে জাহান্নাম থেকেও বাঁচবে। কি করেছে জানে? এবার রোম সম্রাট ভাবছে যে তো জব্দ করা যাবে না। কি করা যাবে না? জব্দ তো করা যাবে না। তাহলে জব্দ যখন না করা যাবে, তাহলে কি করতে হবে? জব্দ যখন করা যাবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে তো তেমন সুন্দর, নিয়ত করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে একটা চুমা দেবে। কি করবে? এক্ষুনি মেরে দিচ্ছিল না, চুমা দেবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, ও রোম সম্রাট কায়সার, তোমার ওই নাপাক জবানের চুমাটা আমার এই পবিত্র কপালে যেন না লাগে, আমার দরকার নেই। খুব জোর করছে। উনি ভাবছেন ও যখন জোর করছে তাহলে আমি একটা শর্ত করি। কি শর্ত? আমার সঙ্গে যত বন্দী হয়েছেন, এই সমস্ত বন্দীদের, যত বন্দী হয়েছেন, এই শর্ত লাগাবো, এই বন্দীগুলিকে ছেড়ে দিতে হবে, তাহলে একটা তোমার চুমা আমি কপালে দিতে পারি, সুযোগ দিতে পারি একটা, তবে ছেড়ে দিতে হবে। তাতেই রাজি হয়ে গেছে, বলে আগে ছেড়ে দাও। সমস্ত মুসলমানদেরকে ছেড়ে দিলেন, দেওয়ার পরে একটা চুমা দিলেন। ওই চুমাটা নিয়ে সোজা ওমরের দরবারে গিয়ে সব কথা বললেন। হযরত ওমর খুশি হয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে নাপাক চুমাটাকে আমি ওমর ওই জায়গায় চুমা দিয়ে ওর নাপাক চুমাটাকে দুর্বৃত করে দিতে চাই।
একটু জোরে হবে না? ও নবীর সাহাবীরা, আমি ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিলাম। আমি ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিয়ে আল্লাহ পাকিটা দূর করে দিলাম। ও সাহাবীরা, তোমরা সকলেই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মানটা বৃদ্ধি করে দাও। সবাই দিয়েছে, সবাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচার রাস্তা হলো সত্য কথা বলা। জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সত্য কথা বলবেন, নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন। অন্তত পক্ষে মসজিদে হয়তো যেতে পারলে সময় যখন পাবেন তখন যাবেন। যে জায়গায় আছেন, যে কাজে আছেন, যে অবস্থাতে আছেন, ওই জায়গাটায় নিজেকে পবিত্র রেখে ওই জায়গায় যে কোনো কাজে থাকতে পারেন, যে জায়গায় থাকতে পারেন, যতক্ষণ বাড়ি থাকবেন ততক্ষণ মসজিদে যাবেন। আর যেখানেই সময় পাবেন নামাজটা সেখানে আদায় করবেন। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। আর রাস্তা হলো, আল্লাহ নিজে বলেছেন তোমাদের সন্তান আর সম্পদ এই দুইটি জিনিস যেন তোমাদিগকে আল্লাহর স্মরণ থেকে তোমাদিগকে অমনোযোগী, তোমাদিগকে গাফিল না করে। এটা সাবধান করেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কেন? এই সম্পদ আর সন্তানের জন্যই দুনিয়াতে ভাই ভাইয়ের সঙ্গে হয় না, ভাই বোনের সঙ্গে হয় না, প্রতিবেশীর সঙ্গে হয় না, গ্রামবাসীর সঙ্গে হয় না, আত্মীয় স্বজনদের সঙ্গে হয় না, মারামারি কাটাকাটি হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? সন্তানের মায়ায় পড়ে তার ভবিষ্যৎ করতে, আর এদিকে সম্পদকে বাড়াতে যে সম্পদের মায়ায় পড়ে এই ভাই ভাইয়ের সঙ্গে আর হচ্ছে না, ভাই বোনের সঙ্গে হচ্ছে না, মারামারি কাটাকাটি। এই সমস্ত জিনিসগুলি, এই দুটি জিনিস নিয়ে দুনিয়াতে সর্বদাই সমস্যা হয়ে চলেছে। সম্পদ আর সন্তান, এটা খুব সাবধান। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সম্পদ জাহান্নামী বানাতে পারে, আবার আমাদের সম্পদ জান্নাতি বানাতে পারে। আমাদের সন্তান জাহান্নামে নিয়ে যেতে পারে, আমাদের সন্তান আবার আল্লাহ পাকের জান্নাতেও নিয়ে যেতে পারে। পারে না? পারে। আল্লাহ পাক সম্পদ আর সন্তানের ব্যাপারে অন্য আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলেন তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ হলো সমস্যা। তাহলে একদিক দিয়ে সন্তান আর সম্পদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়ে বললেন আল্লাহ সম্পর্কে যেন অলস না বানায়, অমনোযোগী না বানায়। অপর জায়গাতে আল্লাহ বললেন তোমাদের সন্তান আর সম্পদ, এই সন্তান আর সম্পদ খবরদার, এটা হলো দুনিয়ার সমস্যা। কি হলো? সমস্যা। তাহলে কাল থেকে বলবেন হুজুর সমস্যা বলে ওই জন্য একটা ছেলে আর একটা মেয়ে নেই, এই বলবেন? সমস্যা জিনিস রাখবো কেন? বুঝতে পারেননি? সমস্যা বলে একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আর নেওয়ার প্রয়োজন নেই। ও তো সমস্যা জিনিস আমি লোবো কেন, নেবো কেন, সমস্যা জিনিস রাখবো কেন? আল্লাহ সমস্যা বলেছেন। চলেন আর একটা আয়াত দেখি। আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন এটা হলো দুনিয়ার সৌন্দর্য। যে বাড়িতে সন্তান নাই, যে বাড়িতে সন্তান নাই ওই বাড়িতে আনন্দ নাই। যে বাড়িতে সন্তান নাই ওই বাড়িতে যেন রহমত নাই, মনে ভালো লাগে না, মনে তৃপ্তি পায় না। সন্তান থাকলে পরে ঘরটা আলোকিত হয়ে যায়, সন্তান থাকলে পরে ঘরটা যেন আনন্দে মুখরিত হয়ে যায়। সারাদিন কাজ করার পরে, সারাদিন যখন বাড়িতে ফিরে, সারাদিন পর বাড়িতে ফেরার পরে সন্তানের মুখটা দেখে পরে জানটা ঠান্ডা হয়ে যায়।
হয় না, হয় না? সারাদিন কাজ করেছি, কাজ করার পরে বাড়িতে এসে সন্তান একবার আব্বা বলেছে, আর যে খাবারটা নিয়ে এসছি, আদর করে যে খাবারটা নিয়েছে, সারাদিনের ক্লান্ত, সারাদিনের কষ্ট সব কিছু দূর হয়ে যায়, ও ক্লান্তি ও কষ্ট কিছুই মনে হয় না। আল্লাহ ওই জন্যই বললেন এটা হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার উপকার। একটু জোরে বলেন। তিনটে আয়াতে একদিক দিয়ে আল্লাহ সাবধান করলেন, একটা আয়াতে মাল আর সম্পদ যেন আল্লাহ থেকে তোমাদের বিমুখী না করে দেয়, আরেকটা আয়াতে আল্লাহ বললেন সমস্যা, আরেকটা আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার উপকার। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার উপকার। আচ্ছা, দুনিয়ার উপকার না মাল সম্পদ? টাকা না হলে এই জলসা হতো কি করে? টাকা না হলে ঘর করতেন কি করে? টাকারও প্রয়োজন আছে। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার উপকার আছে না? নেই? আছে না? হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, হঠাৎ করে টাকা প্রয়োজন আছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা প্রয়োজন আছে, কাছে টাকা নাই, গরিব মানুষ বলে অন্যের কাছে গেলাম, ধনাঢ্য ব্যক্তির কাছে গেলাম, ওই ধনাঢ্য ব্যক্তির কাছে জানি টাকা আছে, বাস্তবেও টাকা আছে, ওই ধনী ব্যক্তি আমাকে টাকা দিতে চায় না। গিয়ে বললাম, ভাই আমাকে 20,000 টাকা দেন, ভাই আমার বাড়িতে অসুস্থ রোগী রয়েছে, ভাই আমার কাছে টাকা নেই, আমাকে 50,000 টাকা দেন, আমার বাড়িতে রোগী হয়েছে, 20,000 টাকা কি 50,000 টাকা দেন, আমি আপনাকে পরে দিয়ে দেব, কষ্ট কষ্ট করে টুকটুক করে আপনাকে দিয়ে দেব। ওই ধনাঢ্য ব্যক্তি, ওই ধনী ব্যক্তি ভাবতে লেগেছে আমি যে 20,000 টাকা দেব, আমি যে 50,000 টাকা দেব, এই 20,000 টাকা, এই 50,000 টাকা এই গরিব মানুষ আমাকে দেবে কি করে? মনে করে না একটা গরিব মানুষ কোন ধনী ব্যক্তির কাছে সবাই সমান না, কিছু কিছু আছে। টাকা আনতে গেছে, বিপদ এসে গেছে, 20,000 50,000 টাকা দরকার, ও ভাবছে যে লোক ভালো, সব ভালো, এ দেবে, কিন্তু এ হঠাৎ করে এত টাকা কিভাবে দেবে? ভাবে না। অনেক সময় টাকা দিতে চায় না থাকলেও, বুঝতে পারেননি? টাকা দিতে চায় না, তার মানে কি? এখান থেকে বুঝতে হবে টাকা প্রয়োজন আছে, অর্থ সম্পদ প্রয়োজন আছে, আছে না? বিপদ এসে গেছে, টাকার দরকার। ওই জন্য নবী বলেছেন, যখন সুস্থ আছো, আল্লাহ সুস্থ রেখেছেন, এটা নেয়ামত, বাড়ি বসে থেকো না, অলসতায় কাটিও না, যাও রুজি অন্বেষণ করো। ওটা দরকার, ওটা প্রয়োজন। ঘর করতে যাবেন, সন্তানের ভবিষ্যৎ কোথায় থাকবে না থাকবে, তার জন্য ঘর বানাতে হবে, এটা দরকার। সন্তানের প্রয়োজন আছে কিনা দেখে, বয়স হয়ে গেলে বৃদ্ধা অবস্থাতে কে দেখবে আপনাকে? যদি সন্তান না থাকে কে আপনাকে দেখবে? যে সময়টা টয়লেটে যেতে পারেন না, বাথরুমে যেতে পারি না, যে সময় ভাতটা তুলে খাবো ওটা খেতে পারি না, যে সময় কাপড়ে পায়খানা করে ফেলি, যে সময় পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, ঘরের বারান্দার এক কোনায়, ঘরের বারান্দায় এক কোনায় পড়ে থাকে, এই সময়টায় যদি সন্তান না থাকে, ওই সময়টা যদি সন্তান না থাকে, ওই সময় আমাদের কষ্ট আছে না নাই? আছে না? বৃদ্ধা হয়ে গেছি, টয়লেটে যেতে পারিনি, নিজের পায়খানাটা কাপড় চোপড়ে হয়ে গেছে, পেশাবটা কাপড় চোপড়ে হয়ে গেছে, ঘরের এক কোনায় বারান্দার এক কোনায় পড়ে থাকি, ওই জায়গায় কোনায় পড়ে রয়েছে। সন্তান যদি না থাকে, ওই সন্তান যদি না থাকে পরিষ্কার করে দেবে কে? ভাত খেতে পারি না, গালে ভাতটা তুলে দেবে কে? সন্তানের প্রয়োজন আছে না নেই? আছে না? আছে।
তবে হ্যাঁ, এত কষ্ট করে অনেক সন্তানকে বড় করেছে, সন্তানের জন্য কোনো জমি জায়গা নষ্ট করেনি। এমনও সন্তান আছে আব্বা মা ওই সন্তানের কাছে ঘরের খড়কুটো হয়েছে, হয় না? অনেক দেখা যায় সমাজে আব্বা মা বয়স হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, আব্বা মা খেতে পারে না, ঘরের এক কোনায় পড়ে রয়েছে, সন্তান শুধু ভাবছে কবে যে মরবে। সন্তান ভালো করে কথা বলে না। অনেক আছে এরকম সন্তান, আছে না? স্ত্রীর মায়ায় পড়ে সুন্দর ঘর পেয়ে গিয়েছে, সুন্দর বিবি পেয়ে গিয়েছে, আব্বা মা ঘরের এক কোনায় পড়ে রয়েছে, সন্তান কাজে বেরিয়ে যায়, একবার আব্বা মায়ের সঙ্গে কথা বলে না, একবার মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। সমাজে এরকম সন্তান রয়েছে, আব্বা মায়ের মুখের দিকে তাকায় না, কাপড় চোপড়ে পায়খানা করে ফেলেছে, পেশাব করে ফেলেছে, আব্বা মা এত কষ্ট করে ডাকছে, বাবা একটু আমাকে পরিষ্কার করে দে না বাবা, একটু আমাকে পরিষ্কার করে দে না বাবা, আমি তো চলতে পারি না, আমি তো করতে পারি না। সমাজের এমন সন্তান আছে, মা আব্বা তার কাছে ঘরের খড়কুটো হয়ে গিয়েছে, আব্বার সঙ্গে কথা বলে না, মার সঙ্গে কথা বলে না। আমি মনে করি এমন সন্তান আল্লাহ যেন কাউকে না দেয়, কাউকে না দেয়। যে সন্তান আব্বা মাকে কদর করে না,